নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি সাকনিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। তা বন্ধুরা, আজকেরে আমরা আলোচনা করব অম্বুবাচী 2024 এই নিয়ে। দেখুন বন্ধুরা, তার আগে বলে দেবো যে অম্বুবাচী লাগছে কখন এবং ছাড়ছে কখন, অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি কখন হচ্ছে এবং নিবৃত্তি কখন হচ্ছে। দেখুন বন্ধুরা, 22শে জুন বা 7ই আষাঢ়, 22শে জুন বা 7ই আষাঢ় সকাল 8:33 অম্বুবাচী লাগছে, অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্ত হচ্ছে। এবং 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় রাত 9:04 অম্বুবাচী ছাড়ছে। আচ্ছা, এই অম্বুবাচীতে অনেকে অনেক কিছু করেন না। যেমন দেখুন বন্ধুরা, এই অম্বুবাচীতে অনেক জায়গায় শোনা গেছে বা অনেক বাড়িতেই পুজো করা হয় না, দেবীদের মুখ ঢেকে দেওয়া হয়। এগুলো কতটা যুক্তিযুক্ত বা এগুলো কতটা সত্যি আমরা তো জানবই, তার আগে জানবো এই অম্বুবাচী আপনারা কি পালন করতে পারবেন কিনা, এইটা জানবো, এবং কি করবেন এই অম্বুবাচীতে সেটাও জানবো। দেখুন বন্ধুরা, অম্বুবাচী কথার অর্থ কি তার আগে জানতে হবে। দেখুন, অম্বু বা আম্বু কথার অর্থ হলো ভূমি দেবী, অর্থাৎ ধরিত্রী, মা ধরিত্রী দেবী, ভূমি দেবী বা মৃত্তিকা দেবী, যে যা খুশি বলতে পারেন, সেই ভূমি দেবী। আর বাচিকতার অর্থ হলো ঋতুচক্র বা রথচক্র, যাই বলে সায়েন্টিফিকভাবে রথচক্র বলে, রথচক্র। অর্থাৎ যে অম্বুবাচীর কথার অর্থ হলো মা ভূমি দেবী বা মা ভগবতীর রথচক্রকালীন সময়। এর আমি ডিটেলস আমি আর যাবো না, রথচক্রকালীন সময়। তা একেই বলে অম্বুবাচী। এই সময় অনেক জায়গায় বা পুরাকাল থেকে প্রচলিত আছে, অনেক মন্দিরে পুজো বন্ধ করে দেওয়া হয়, অনেক বাড়িতে ঠাকুর ঘরে পুজো বন্ধ করে দেওয়া হয়। দেখুন বন্ধুরা, সনাতন শাস্ত্র মতে এই অনেক পুজো বন্ধ করে দেওয়া বলুন বা কোথাও ঠাকুরের মুখ দেখা দেখি না বলুন বা ঠাকুরকে ছোঁয়া না বলুন, এগুলো কোথাও লেখা নেই। আমি বলছি আপনাদের, এগুলো কোথাও লেখা নেই। এবারে অনেকে হয়তো ভয় পেয়ে বা অনেকে ছোটবেলা থেকে দেখে আসছেন এগুলো করা উচিত করে, আপনারা করতে পারেন, আমি এটা বলছি না যে আপনারা করবেন না, আমি এটা বলছি না। আমার মা বাবাও তো আমার কথা শোনেন না, কিন্তু শাস্ত্রে এই নিয়ে কোনো বিধান নেই। অনেক জায়গায় দেখবেন যে দেখুন মন্দির বন্ধ করে রাখে। দেখুন বন্ধুরা, মা ভূমিদেবীর যখন রথচক্র চলে, তাই জন্য এইগুলো যখন রথচক্র চলে, যার জন্য যে কোনো শাস্ত্রে লেখা নেই যে আপনারা পুজো করতে পারবেন না, আপনারা মন্দিরে পুজো করতে ঠাকুরের পুজো করতে পারবেন না, ঠাকুর মুখ দেখতে পারবেন, এটা কত শাস্ত্রে লেখা নেই। আর হ্যাঁ, একটা মন্দির বন্ধ থাকে অম্বুবাচীর সময়, মা কামাখ্যা, কামরূপ কামাখ্যা, অসমের কামরূপ কামাখ্যা, এই মন্দিরটা শুধু বন্ধ থাকে, মানে বা বন্ধ রাখা হয় প্রাচীনকাল থেকে। কেন জানেন? কামরূপ কামাখ্যায় ভগবান মা কালীর বা মা দুর্গার যোনি পড়েছিল। সেই জন্য সেইখানে মা কালীর রক্ত, মানে রথচক্রের সময় মা কালীর রক্ত প্রবাহিত হয়। আপনারা যদি কেউ কামাখ্যায় যান তাহলে দেখে থাকবেন অম্বুবাচীর সময় আপনাদের ওই ব্রহ্মপুত্র নদী কিন্তু লাল জলে প্রবাহিত হয় মা কালীর রক্তেরই জন্য। বা মা কামাখ্যা পুকুরটাও দেখবেন লাল জল থাকে। সেক্ষেত্রে মা কামরূপ কামাখ্যার মন্দিরটা বন্ধ থাকে, শুধু ওই মন্দিরটাই বন্ধ থাকে, কিন্তু
এছাড়া বাকি যে মন্দিরগুলো বন্ধ করার কোনো নিয়ম বা কোনো প্রমাণ আমি দেখিনি, আমি বা শাস্ত্র বলছে না। তো আপনারা করবেন, কারণ প্রাচীনকাল থেকে মেনে আসছে, বাবা মারাও বলে, ফলে আপনারা করতে পারেন, যেটা বললাম সেটাই করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার বলি বন্ধুরা, এইটা অম্বুবাচীটা আপনারা কি করে পালন করবেন? গুড কোশ্চেন। আপনারা কিভাবে পালন করবেন? দেখুন বন্ধুরা, অম্বুবাচী পালন মূলত দুইভাবে করা যায়। এই অম্বুবাচীতে আপনারা সিদ্ধি লাভ করতে পারেন, সেটা তো আপনাদের পক্ষে সম্ভব নয়, কোনো গৃহস্থ তো সিদ্ধি লাভ করতে যাবেন। আপনারা কি করতে পারেন? দেখুন, এই অম্বুবাচীটা আপনারা 3 দিন উপোস করে পালন করতে পারেন। বিধবা হোক বা সধবা হোক, যে কোনো মেয়েরাই করতে পারেন। উপোস কীভাবে করবেন? 3 দিন নির্জলা উপোস করতে পারেন, বা 3 দিন ছাতু, বিভিন্ন রকম ছাতু, দুধ, বিভিন্ন রকম পানীয় খেয়েও আপনারা এই অম্বুবাচীতে উপোস করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা উপোস করতে পারেন মা ভগবতীর উদ্দেশ্যে। আচ্ছা, তাহলে বোঝা গেল কি কি বললাম। এবার বলবো এই অম্বুবাচীর দিনে আপনারা কি কি ভুলেও করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই অম্বুবাচীর দিনে কিন্তু কিছু কাজ আপনাদের বন্ধ রাখতে হবে। আর কি কি করবেন সেটাও বলে দেবো। আগে জানবো এই অম্বুবাচীর দিনে আপনারা কি কি করবেন না। দেখুন বন্ধুরা, এই অম্বুবাচী আমরা কি বললাম আগে, যে অম্বুবাচী হলো মা ভূমিদেবীর রথচক্র চলাকালীন সময়। তো এই দিনে, এই অম্বুবাচী চলাকালীন কেউ মাটি কোপাবেন না, কেউ গাছ কাটবেন না, কেউ কোদাল বা কুড়ুল দিয়ে মাটির ওপর আঘাত করবেন না, কেউ কোনো প্রকারের মাটির ওপর আঘাত করবেন না, বা কেউ কি চাষবাস করবেন না। এই 3 দিন একটু চাষবাস বন্ধ রাখবেন। কেন বলছি বন্ধুরা, এই সময় তো ভূমিদেবীর তো রথচক্র চলছে, যার জন্য ভূমিদেবীর কষ্ট হবে। আপনি যদি কোদাল কোপান, মাটি কোপান, তাহলে ভূমিদেবীর কষ্ট হবে। এই সময় একটু কিছু হলেও কষ্ট হবে, যার জন্য তিনি রেগে যেতে পারেন, ফলে এগুলো করবেন না। তাহলে কি বললাম? মাটি কোপাবেন না, কৃষিকাজ করবেন না, আঙুল দিয়ে হলেও মাটি এরমভাবে ওঠাবেন না, বা মাটিতে কোনো আঘাত করবেন না, কোনো প্রকারের আঘাত করবেন না। আচ্ছা, এবার বলবো যে আপনারা মেয়েরা কি করবেন না। দেখুন, মেয়েরা মানে মহিলারা বা নারীরা, বিধবাই হোক বা সধবাই হোক বা ইয়ং হোক, যেই হোক তাদেরকে বলবো, দেখুন এই অম্বুবাচী চলাকালীন আপনারা চুল ঘষবেন না। এই অম্বুবাচী চলাকালীন আপনারা চুল ঘষবেন না, শ্যাম্পু সাবান লাগাবেন না। কি বললাম? চুল ঘষবেন না এবং শ্যাম্পু সাবান লাগাবেন না। আচ্ছা, এর পরে কি করা উচিত নয়? দেখুন, এই অম্বুবাচীর সময় কেউ কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি ভুলেও করবেন না। কি বললাম? এই অম্বুবাচীর সময় কেউ ঝগড়া, অশান্তি, মারামারি, কাটাকাটি কেউ এসব ভুলেও করবেন না। এবং এই অম্বুবাচীর সময় একটা বলে দিই, এই অম্বুবাচীর সময় যদি কারুর সন্তান জন্মায়, তাহলে জানবেন সেই সন্তান কিন্তু মানে কি বলবো, সেই সন্তানের ভাগ্য খুব খারাপ হয়। যদি কোনো সন্তান এরকমভাবে জন্মায়, তাহলে কিন্তু সেই সন্তানের ভাগ্য খুব খারাপ হয়, ফলে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর বললাম কিভাবে পালন করবেন, যে ওই 3 দিন হচ্ছে গিয়ে নির্জলা থাকা উচিত। কিন্তু নির্জলা থাকা তো বর্তমানে সম্ভব নয় না, কারোর পক্ষে নির্জলা থাকা মতো সম্ভব নয়। যেই বলুন, নির্জলা থাকা কারোর পক্ষে সম্ভব হয়? ফলে আপনারা যারা নির্জলা থাকতে পারবেন তারা পারবেন, আর যারা পারবেন না তাদেরকে বলে দিলাম ছাতু, জল, বিভিন্ন রকম পানীয় খেয়ে একটু থাকবেন। ছাতু এইসব পানীয় খেয়ে আমরা পালন করতে পারেন। আর কি বললাম কি কি করবেন না। এবার বলবো কি কি করবেন। দেখুন,
অম্বুবাচী হোক বা একাদশী হোক, যা কিছু হোক, আপনাকে হরে কৃষ্ণ নাম অবশ্যই করতে হবে। আপনি হরে কৃষ্ণ নাম করবেন, হরে কৃষ্ণ নাম করবেন, আপনি করবেন, আপনি হরে কৃষ্ণ নাম করলেন এবং আপনি একটু দান ধ্যান করবেন, একটু দান ধ্যান করবেন। যদি দান ধ্যান করার সামর্থ্য আপনার না থাকে, ধরুন যদি আপনার দান ধ্যান করার সামর্থ্য না থাকে, একটু কিছু খাবার কিনে গরুকে খাইয়ে দেবেন, গরুকে খাইয়ে দেবেন, কিন্তু কোনো লক্ষ্য রাখবেন মাটিতে কোনোভাবে যেন আঘাত না লাগে। আপনি গরুকে খাওয়াচ্ছেন মানে এই নয় যে আপনি মাটি থেকে ঘাস থেকে একটা ঘাস ছিঁড়ে এনে গরুকে খাওয়ালেন, না, এগুলো করবেন না। আপনি কোনো কিছু প্যাটিস হোক বলবা যা ইত্যাদি কোনো খাবার কিনে গরুকে খাইয়ে দিলেন, এটা করতে পারেন, কিন্তু ওইরকম ঘাস ফাস ছিঁড়বেন না মাটি থেকে, ঠিক আছে? কোনো কিছু খাবার কিনে গরুকে খাইয়ে দিতে পারেন, বা আপনার বাড়িতে যে ঠাকুরমশাই পুজো করেন, বা যে কোনো চেনাশোনা ঠাকুরমশাই বা ব্রাহ্মণকে কিছু খাওয়াতে পারেন, বা কিছু চাল ডাল কিনে দান করতে পারেন, সেটা করলে হয়। মধ্যে কথা, দান একটু করবেন, ওই অম্বুবাচীর দিনে একটু দান করবেন। আর দেখুন বন্ধুরা, যেটা বললাম যে কোনো ঠাকুরের মুখ উল্টে দেওয়া বা ঢেকে রাখা, ঠাকুরের মুখ দেখতে নেই, এইগুলো নিয়ম নেই, এগুলোর কোনো নিয়মই নেই, কোনো কিছুই এগুলো শাস্ত্রে আমাদের লেখা নেই। এবার হ্যাঁ, প্রাচীনকাল থেকে এগুলো আপনারা মেনে আসেন, আপনারা মানুন। আমিও মা বাবাকে বলেছিলাম, মা বাবা আমার কথা শোনে না, তার ফলে এগুলো মা বাবারা কোনো শুনবেন না, ফলে আপনাদের কোনো দরকার নেই, এগুলো যা হয়ে আসছে হয়ে থাক। এগুলো হয়তো আমি যখন বাড়ির কর্তা হবো, বা আমি যখন বাড়ির একজন দায়িত্ব পাবো, তখন হয়তো গিয়ে এগুলো হতেই থাকবে, তখন দেখা যাবে অন্য কিছু। ফলে এগুলো আপনি আটকাতে পারবেন না, কিন্তু যেটা বললাম এগুলো করবেন না, কেউ মাটি কোপাবেন না, জোর করে এগুলো করবেন না। ফলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।